বসে চা খেয়েছেন, আর এই 5 মিনিট সময় যে আপনি অতিবাহিত করলেন, অবশ্যই কারো না কারো গেলানি করেছেন, গীবত করেছেন, সমালোচনা করেছেন, অযথা আড্ডা মেরেছেন, সিগারেট খেয়েছেন, বিড়ি খেয়েছেন, অযথা কথাবার্তা করে প্রতিদিন সময়টা আপনি অতিবাহিত করছেন। তাহলে এই 70 বছর যে আপনি বাঁচবেন, এই 5 মিনিট করে প্রতিদিন যদি আপনার অপচয় করতে যায়, তাহলে আপনি 3 মাস কন্টিনিউ এর সময়টা অতিবাহিত করলেন, অপচয় করলেন। আমার ওয়াজটা আজকে ভিন্নতার দিকে হতে পারে, এই কারণে আপনাদেরকে বোঝাচ্ছি। আমি এই তাফসীরের মাহফিলে অনেক বক্তা অনেক ওয়াজ করে, তারা কিন্তু কোরআনের তাফসীর করে। এই কারণে বাংলাদেশের জনগণ কোরআনের কথা কিছু বুঝুক, আমরা কিন্তু শোনার জন্য আসি। বিগত 16টি বছর এই তাফসীর মাহফিল করতে দেয়নি তারা। এই তাফসীর মাহফিল না করার কারণে এত বড় তাফসীর মাহফিল এই সারা বাংলাদেশে প্রতিদিন 10,000 20,000 করে হচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত স্বরূপ, বলেন সুবহানাল্লাহ। অনেকে বাজারে বসে বলে যে এত তাফসীর মাহফিল, এই গ্রামে একটা, ওই গ্রামে একটা, পাশের গ্রামে একটা। এই পরিবেশটা যদি সৃষ্টি না হতো, যাত্রা প্যান্ডেল হতো, সিনেমা নিয়ে বড় বড় নায়ক নায়িকাদের নিয়ে আসতো, গান বাজনা হতো, আর এই গান বাজনা যদি আপনি 10টি টাকা দান করতেন, এই 10টি টাকার জবাব আল্লাহর কাছে আপনাকে দেওয়া লাগতো, বলেন ঠিক কিনা?